ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কিনা তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারতকে নবায়নের বিষয়ে এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারেজ চুক্তি নবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে এবং ভারতের অনেক রাজনীতিবিদও ব্যারেজ অপসারণের দাবি তুলেছেন। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত ইকোলজিক্যাল যে বিরূপ প্রতিক্রিয়া হবে। যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছেন, তারা কখনোই কোনোভাবেই কোন রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। যারা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করলে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের প্রচার অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা এটাকে অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে।